গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেকদিন বাদে ব্লগটা শুরু করলাম, ভাবছিলাম কী দেবো, কোনো বুঝতেই পারছিলাম না। তো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম যে না, আজকে একটু ব্লগ ভিডিও করি। ভিডিও করলে দেখেছি মনটাও ভালো থাকে। আর ভিডিও দিতে পারিনি, মনটা খুব খারাপ, কারণ সামনে আমার বাবার মৃত্যুদিন আসছে। তো খুব একটা মনটা ভালো নেই, কারণ কি এই সময়টা বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। তো ওই জন্য ভিডিও এডিটও করিনি, ভিডিও করিও নি। ভাবলাম যে না, আজকে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো আজকে আমি কী রান্না করবো, সেটাই ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। সেরকমভাবে তো কোথাও বেরানো হয়নি যে ব্লগ করবো, তো ভাবলাম না, আজকে একটু ভিডিও করি। আর ভিডিও করলে দেখেছি মনটা ভালো থাকে, তো তার জন্যই ভিডিও করা। তো আজকে কি রান্না করব চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে একটু পাট শাক দিয়ে ডাল করব, তো তার জন্যই ডাল নিয়ে নিচ্ছি। পাট শাকটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, তো ওই 1 গ্রামের মতো নিয়েছিল, বেশি দামও না, আমাদের এখানকার টাকা হিসেবে ঠিকই আছে। 25 টাকার মতো নিয়েছিল একটুখানিকে। তো সেটা দিয়ে শাক ভাজা খাওয়া যাবে না, কারণ ওই শাক ভাজা খেতে গেলে অনেকটাই পাট শাক লাগে, তো সেটা তো আর হবে না। তো ভাবলাম ডাল করি, আর পাট শাকের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আশিসও খুব ভালোবাসে। তো 1 কাপ ডাল নিয়ে নিলাম, আর ডালটা ধুয়ে নেব, আর তার সাথে পাট শাকটাও ভালো করে বেছে রেখেছিলাম, ডাঁটিগুলো ফেলে দিয়েছিলাম। আর পাট শাকটা এবার জাস্ট একটু দেখে নেব ভালো করে, যাতে আর কিছু নেই। ভালো করে দেখাই ছিল, কোনো কিছু ছিল না, তাও একবার ভালো করে দেখে নেব। একদিন কী হয়েছিল, লাল শাক এনেছিলাম, তো লাল শাকের মধ্যে না ধুয়েই করেছিলাম ভালো করে পরিষ্কার করে, কিন্তু অনেক চুল ছিল, খেতেই পারিনি। তো ওই জন্য লাল শাকটা আর ভয়তে আনি না। আর এই যে পাট শাকটা ভালো করে একটু বেছে নিচ্ছি, আগে একদিন বেছে রেখেছিলাম, আর এখন জাস্ট একটু ভালো করে দেখে নিলেই হয়ে যাবে। আর এটা দিয়ে ডাল করবো। পাট শাক জানোই এমনি গলে যায়, এটাতে কাটার কোনো দরকার পড়ে না। ছোট ছোট করে শাক করলে হয়তো আমি কাটতাম, বাট শাক করব না, আর এর মধ্যে ডান্ডিও নেই, এই জন্য কোনো অসুবিধাও হবে না। ভালো করে শাকটা এবার ধুয়ে নেব, তারপরে জল ছড়িয়ে, এই যে জলটা ঝরিয়ে রাখবে, এরপর বেশিক্ষণ লাগবে না। আর পাট শাকের ডাল করতে বেশিক্ষণ সময়ও লাগে না খুব একটা। তো এই যে ভালো করে একটু ধুয়ে নিই, তারপরে তো ডালটাও ধোবো, ডালও ধোয়া হয়নি, তারপরে বসাবো। আর আজকে সেরকম কিছু আর রান্না করব না, কারণ এই গরমে না খুব বেশি রান্না খেতে ভালোও লাগে না। আর তোমরা তো জানো আমাদের এখানে সময়ের ভীষণ পার্থক্য আছে ইন্ডিয়ার সাথে, 1.5 ঘন্টার মতন। 1.5 ঘন্টা আমাদের এখানে যদি 8টা হয়, ইন্ডিয়াতে তখন 9:30, বা আমাদের এখানে 10টা হলে ইন্ডিয়াতে তখন 11:30। এই সময়ের পার্থক্যর জন্য না সবাই গুলিয়ে যায়। এই সময়টা যখন 10টা বাজে, ধরো আমার মা সবাই খেয়ে দিয়ে হয়তো ঘুমাতে গেল, আমি তখন হয়তো রান্না করছি বা যে কোনো একটা কাজ করছি, তো তখন সবাই বলে হ্যাঁ এখনও খাসনি, কটা বাজে, বা দুপুরের ব্রেকফাস্ট এখনও করিসনি, কটা বাজে। সবাইকে সবসময় সময়টা বলতে হয়, কারণ কি এখানে সময় 1.5 ঘন্টার সময়তেও মানুষ গুলিয়ে যায়, কারণ কি এখানের সময় 1.5 ঘন্টার তফাৎ আছে। এটা প্রত্যেকটা সময় ওই একই কথা বলতে হয় সবাইকে, কিছু করার থাকে না, কারণ বোঝোই তো। আর আমাদের কাজ বাজের এখানে ধরন বা সবাই চেষ্টা করে, বললামই যে রাত জেগে কাজ করে, সব কিছু কাজ রাতেই করে। এখানে হচ্ছে যে বলে না যে নিশাচর প্রাণী ওই পেঁচা, তেমন এখানকার মানুষও তাই, যে সারাদিন মোটামুটি সবাই যাই করুক, রাত্রিবেলাটা অনেকক্ষণ এখানে মলগুলোও খোলা থাকে, সব কিছুই অনেক রাত অবধি খোলা থাকে। তো এই জন্য সবাই রাত্রিবেলাটাই বেশিরভাগ কাজ বাজ করে রাখে, যাতে দিনের বেলাটা কাজ করতে না হয়। আর এই যে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পুরো ভীষণই গরম পড়ে এখানকার, কাজ বাজ মানুষ করতে একদমই পারে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটু রসুন দেবো, পেঁয়াজ দেবো, কারণ কি পাট শাকের ডালে রসুন পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, মাঝে মাঝে খাই। আগে খেতাম না পাট শাকের ডালটা, আশিসের পাল্লার পরে, কারণ কি আশিস ভালো খায়, তো মাঝে মাঝে এই ডালটা করি। ও আবার শাক ভাজাটা একদম খেতে পছন্দ করে না, কিন্তু আমার শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু অল্প একটু শাক, আর শাকের
অল্পতে তো যেন শাক ভাজা হয় না। আর ওই যে ডালের ফেনাটা এবার ফেলে দেবো। ডালের এই ফেনাটা ফেলে দিতে হয়, কারণ রাখতে নেই। এই ডালের এই ফেনাটাই ফেলে দিচ্ছি। এরপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে জাস্ট ডালটা করব জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। রসুন তো কাটা হয়ে গেল, এখন আমি এই পেঁয়াজটাও কেটে নেবো। আর মোটামুটি ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এগুলি করতে করতে এই কাজগুলো করে নিতে বেশিক্ষণ লাগে না। আর সেরকম একটা রান্নাও নেই, গরমে তো খেতেও ভালো লাগছে না, এত গরম লাগছে। যতই এসি থাকুক আর যাই থাকুক, রান্নার সময় তো খুবই গরম লাগে। এসির হাওয়াটা আগে তাও যেহেতু এখন এসিটাও চেঞ্জ করা হয়েছে, ওই জন্য এসির হাওয়াটা ওই দিকে মানে রান্না কিচেনের দিকে যাচ্ছেই না। মানে খুবই গরম লাগছে রান্না করতে গেলে, আর ঘেমে যাচ্ছি ভীষণই। ওই জন্য সেরকমভাবে আর ভিডিও করারও মানে ইচ্ছে থাকছে না, ইচ্ছে থাকলেও মানে ভালো লাগছে না। আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাল না মানে খুব একটা ভালো গলে না, খুবই মানে হালকা গলে, বেশি গলে না। আমাদের ওখানে যেমন ডাল গলে যায়, প্রেশারে দিতে হয়, কিন্তু প্রেশারে দিলে সেই ডাল টেস্ট হয় না। আর কিন্তু কিছু করার নেই। আর এই যে ডাল আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি এই পাট শাকগুলো দিয়ে দেবো। আর পাট শাকটা মোটামুটি হয়ে গেলে তারপরে সম্ভার দেবো। কমেন্ট করে জানিয়ে পাট শাকের ডাল কার কার ভালো লাগে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সম্ভার দেবো। বললাম জিরে শুকনো লঙ্কা দিয়ে সম্ভার দেবো। আর জানো যে বেশিরভাগ মানুষই চেষ্টা করে রাতেই রান্না করে, যে কোনো কাজ বাজ সবাই টাইমে সকালবেলায় সবাইকে বেরাতে হয়, তো আমিও চেষ্টা করি রাতেই রান্না করে রাখার। তাহলে সকালবেলাটা অতটা অসুবিধা হয় না, আশিসকে জাস্ট ব্রেকফাস্ট করে দিলেই হয়ে যায়। আর যখন আশিস মানে সকালবেলা বেরায়, মানে অনেকটা ভোরবেলা 5টা কি 6টার সময়, তখন চেষ্টা করি যে রাত্রিবেলাটাই ব্রেকফাস্ট আর করে রাখতে। বেশিরভাগ ও রুটি নিয়ে যেতেই পছন্দ করে। আর রুটিটাও সকালবেলায় করে দিই, জাস্ট তরকারি বা ভাজা বা যাই হোক সেটা দিনের বেলায় মানে সেই রাত্রিবেলাটাই করে রাখি। এখানে খাবার গরমে খুব নষ্ট হয়ে যায় এসিতে না রাখলে বা ফ্রিজে না রাখলে। তো যখন সাইডে বেরায় তখন বেশিরভাগ শুকনো খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ নষ্ট হয়ে গেলে একদমই খেতে পারে না। আমার সাথে কথা বলতে বলতে এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুনগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো। আর কড়াইটা না একটু জাস্ট লেগে গেছে, কারণ দুপুরবেলা না আমি একটু ভাজা করে খেয়েছিলাম, ওই জন্য একটু লেগে গেছে, এইসব কড়াইতে লেগে যায়। আর এই যে দিয়ে দিলাম, আর এই যে ডালটাও দিয়ে দেবো। এরপরে বেশিক্ষণ লাগবে না ডাল হতে, মোটামুটি হয়েই গেছে। এই ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ডাল মানেই তাড়াতাড়ি হয়ে যায়। যদি শর্টকাট ভালো খাবার খেতে হয় তাহলে ডালই খেতে হবে। যাই হোক, ডালটা হয়ে গেল। আর একটু নুন চেক করে এবার নামিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর এসছে না, কালারটা বেশ ভালো এসছে। ভিডিওতে তো খুবই ভালো লাগছে, আর মানে সামনে থেকে আমারও খুব ভালো লাগছে। নুনটা একটু চেক করে নুন কম আছে কিনা জাস্ট দেখে নামিয়ে দেবো। আর বেশি কিছু তো আজকে রান্না করিনি সেরকম একটা, তো কী আছে ডিনারে সেটা ভালো তোমাদেরকে দেখাবো। আজকে এই রান্না, এই গরমে তো কোথাও বেরোতে পারছি না, তো এই রান্নাই আজকে ভাবলাম তোমার সাথে এই রান্নাটাই শেয়ার করি। আর রাতের জন্য চালও নিয়ে নিচ্ছি, ভাত করব। এই যে চাল নিয়ে নিলাম। আশিস চলে এসেছিলো, ও গিয়ে ওয়াশরুম গেছে, তো আমরা এই খেতেও বসে গেছি, ও ফ্রেশ হয়ে গেছে। আর তার সাথে আছে ডাল, এই যে ডালটা করেছিলাম, আর আগের দিনের মাছ ছিল, তো ওই মাছটাও খেয়ে নেবে। আর আমার জন্য আমি একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছ ভাজা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, অনেকেই ভালোবাসে চিংড়ি মাছ ভাজা খেতে। আর আর হচ্ছে একটু কুমড়ো ভেজেছিলাম আমার জন্য। আজকে আমাদের এই ডিনার। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।